জাতি কখনো দিশেহারা হয়ে পড়লে জুলাই স্মৃতি জাদুঘর পথ দেখাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গণভবন জাদুঘর চূড়ান্ত রূপান্তর কার্যক্রম পরিদর্শন করে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন তিনি। মঙ্গলবার বিকেলে উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে গণভবনে পরিদর্শনে যান বা প্রাক্তন গণভবন পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। এ সময় জাদুঘরে থাকা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও শেখ হাসিনার দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন ডক্টর ইউনূস। পরিদর্শনের এক পর্যায়ে অভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্রও দেখানো হয় অতিথিদের, যেখানে উঠে আসে গুম, দমন পীড়ন এবং অভ্যুত্থানে গণহত্যার চিত্র। প্রধান উপদেষ্টা বলেন, এই জাদুঘর গোটা পৃথিবীতে এক নজিরবিহীন দৃষ্টান্ত। ভবিষ্যতে যাতে কোথাও এমন জাদুঘর তৈরি করতে না হয় সেই বাস্তবতাও উল্লেখ করেন তিনি। শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে জাদুঘর পরিদর্শনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। যারা এই জাদুঘরের উপজীব্য এখানে যাদেরকে আমরা দেখতে আসি, তারা এখানে বসে আছে। তাদের খবর এখনো টাটকা। আমরা যে তাদেরকে জাদুঘরের মধ্যে আনতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্য, বিরাট সৌভাগ্য, জাতির একটা বড় সৌভাগ্য। টাটকা টাটকা ইতিহাস এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধহয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবেও না।